নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব জুন মাসের 1 তারিখ থেকে কিন্তু অনেক নিয়মে পরিবর্তন আসতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেখে নেই যে জুন মাসের 1 তারিখ থেকে কোন কোন নিয়মে পরিবর্তন হতে চলেছে, সেই ব্যাপারে আমাদের জানা দরকার। তাহলে আসুন আজকে এই ভিডিওর মাধ্যমে সেই সমস্ত নিয়মগুলির ব্যাপারে জেনে নিই। বলা হয়েছে যে চেঞ্জ ফ্রম 1 জুন রান্নার গ্যাস থেকে ব্যাংকিং। 1 জুন থেকে 5 বড় বদল, প্রভাব সোজা পকেটে। এই ব্যাপারে দেখুন বলা হয়েছে যে রুল চেঞ্জ, মে মাস শেষ হয়ে জুন শুরু হচ্ছে, আর মাত্র 3 দিন বাকি, এবং তারপরে জুনের 1 তারিখ থেকে দেশে অনেক বড় পরিবর্তন দেখা যাবে, যা আপনার পকেটে সরাসরি প্রভাব ফেলতে পারে। এর মধ্যে এলপিজি সিলিন্ডারের দাম থেকে শুরু করে ক্রেডিট কার্ডের নিয়মকানুন সবই অন্তর্ভুক্ত। আসুন জেনে নেওয়া যাক যে মাসের প্রথমে ঘুরতে চলা এমনই 5টা বড় পরিবর্তনের কথা। প্রথম পরিবর্তনটি হলো এলপিজির দাম। তেল বিপণন সংস্থাগুলি প্রতি মাসের 1 তারিখে এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন করে এবং সেই নিয়ম মেনে সংশোধিত দাম 1 জুন 2024 সকাল 6টা থেকে জারি করা হতে পারে। সাম্প্রতিক অতীতে 19 কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে অনেক পরিবর্তন দেখা গেলেও 14 কেজি গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি। এমন পরিস্থিতিতে নির্বাচন শেষ হওয়ার আগেই এবার গার্হস্থ্য সিলিন্ডারের দামে স্বস্তির আশা করছেন মানুষ। দ্বিতীয় পরিবর্তনটি হলো এটিএফ এবং সিএনজি পিএনজির রেট। এলপিজি সিলিন্ডারের দামের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তেল বিপণন সংস্থাগুলি বায়ু জ্বালানি যেমন এয়ার টারবাইন ফুয়েল এবং সিএনজি পিএনজির দামও সংশোধন করে। এমন পরিস্থিতিতে মাসের 1 তারিখে তাদের নতুন দামও প্রকাশ হতে পারে। উল্লেখ্য, এর আগে এপ্রিল মাসে এটিএফ এর দাম কমানো হয়েছিল। তৃতীয় পরিবর্তনটি হলো এসবিআই ক্রেডিট কার্ডের ব্যাপারে। 1 জুন 2024 থেকে এসবিআই ক্রেডিট কার্ডের নিয়ম পরিবর্তন হতে চলেছে। এসবিআই কার্ড অনুসারে 2024 সালের জুন থেকে কিছু ক্রেডিট কার্ডের জন্য সরকার সম্পর্কিত লেনদেনে পুরস্কার পয়েন্টের প্রযোজ্য হবে না। এর মধ্যে রয়েছে স্টেট ব্যাংকের AURUM এসবিআই কার্ড এলিট আর এসবিআই কার্ড এলিট অ্যাডভান্টেজ এবং এসবিআই কার্ড পালস, সিম্পল ক্লিক এসবিআই কার্ড, সিম্পল ক্লিক অ্যাডভান্টেজ এসবিআই কার্ড এবং এসবিআই কার্ড প্রাইম। চতুর্থ পরিবর্তনটি হলো ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা। 1 জুন থেকে ঘটতে চলা চতুর্থ বড় পরিবর্তনটি আপনার ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে সম্পর্কিত। 1 জুন 2024 থেকে ড্রাইভিং পরীক্ষাগুলি এমনকি বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে ড্রাইভিং স্কুলগুলিতে পরিচালনা করা যেতে পারে। এখন পর্যন্ত এই পরীক্ষাগুলি শুধুমাত্র আরটিও দ্বারা পরিচালিত সরকারি কেন্দ্রগুলিতে পরিচালিত হতো। এখন যারা বেসরকারি প্রতিষ্ঠানে লাইসেন্সের জন্য আবেদন করেছেন তাদের ড্রাইভিং পরীক্ষা হবে এবং লাইসেন্স দেওয়া হবে। যাই হোক, মনে রাখবেন যে এই পরীক্ষা প্রক্রিয়াটি শুধুমাত্র সেই প্রাইভেট ইনস্টিটিউটগুলিতে পরিচালিত হবে যারা আরটিও দ্বারা স্বীকৃত হবে। এর সঙ্গে যদি 18 বছরের কম বয়সী কোনো নাবালককে গাড়ি চালাতে দেখা যায় তবে তাকে কেবল 25,000 টাকা জরিমানা করা হবে না, 25 বছরের জন্য লাইসেন্সও দেওয়া হবে না। পঞ্চম পরিবর্তনটি হলো আধার কার্ড বিনামূল্যে আপডেটের ব্যাপারে। পঞ্চম পরিবর্তন অবশ্য 14 জুন থেকে কার্যকর হবে। ইউআইডিএআই বিনামূল্যে আধার কার্ড আপডেট করার সময়সীমা 14 জুন পর্যন্ত বাড়িয়েছিল এবং এটি বেশ কয়েকবার বাড়ানো হয়েছে, তাই এখন এটি আরও বাড়ানোর সম্ভাবনা কম। এমন পরিস্থিতিতে আধার কার্ডধারীদের বিনামূল্যে আপডেট করার জন্য আর মাত্র কয়েকদিন বাকি আছে। এরপরে আপনি যদি এটি আপডেট করতে আধার কেন্দ্রে যান তবে আপনাকে প্রতি আপডেটের জন্য 50 টাকা চার্জ দিতে হবে। তো বন্ধুরা দেখে নিলেন, আজকে আমরা ভিডিওতে আলোচনা করেছি 1 জুন থেকে যে বড়সড় 5টি নিয়মে পরিবর্তন হতে চলেছে সেই ব্যাপারে। তো কোন কোন নিয়মের ক্ষেত্রে পরিবর্তন হতে চলেছে সেই ব্যাপারে একদম বিস্তারিতভাবে এই ভিডিওতে আমি বলে দিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।